कल्ब जाकर दे मुझे और रोने वाली आंखों दे, कल्ब जाकर दे मुझे और रोने वाली आंखों दे, ताकि मैं रोते रहूं तेरी रजा की वास्ते, ताकि मैं रोते रहूं तेरी रजा की वास्ते। सुलाइमान इब्ने यासार रहमतुल्लाहि अलैहि থাম্বুর ভিতর অবস্থান করেন। ওই সুন্দরী রূপসী যুবতী মহিলা বাদ দিতুন আট ঢুকে দিয়ে যেতে নাকি আট দিয়ে ভিতরে আট ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি প্রথমে টিয়া দিয়ে নলর, রুটি দিয়ে নলর, পরবর্তী মেইফি বাগত ও সুলাইমান ইবনে ইয়াসার আয় অনর হাসে খানাল্লাহ সিদে নয়, টাকাল্লাহ সিদে নয়। একজন যুবতী মহিলা একজন যুবকর হাসে যেই জিনিস চাই, যৌন চাহিদা মিঠে বললাই নাফরমানি করি বললাই তোমার হাসে সিদে। এই প্রস্তাব পুননের সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহির চোখে পানি বাইর হওয়া শুরু। এমন ভাবে খান্না হাঁটি করেন, খাইতে খাইতে সুলাইমান ইবনে ইয়াসার তুন ঘুমা গিয়ে মেই হইবে দেইরে শরম ভাইয়েরা আগিয়ে ঘুমন মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে ঘুমর অবস্থার মধ্যে স্বপ্ন যুগে সুলাইমান ইবনে ইয়াসার রহদ ও সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তুমি এমন একখান খাস গরিয়ের দাহাইও দৃষ্টান্ত দাহাইও যে হাসান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম গরগিল। সুবহানাল্লাহ। শুকুর ফানিরে নাম আর জেন করে আসি এটা যত বেশি আইসিও ওটা তত বেশি হাঁদা করি, এটা যত বেশি হাঁদিবে ওটা তত বেশি আসিত পারি আখারে তুমি এত লাই ইমানদার হয় যে হারে জীবের দিলের ভিতর আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজমত জালালর, আল্লাহর বড়ত্বর এমন বিশ্বাস আছে যে হনাক্কে নাফরমানি করে আতিককে আল্লাহর ইয়াদে সীমত্তর সাথে সাথে ইয়ান ছাড়ে দিই আল্লাহরে ডরাই। ইয়ান এইতে প্রকৃত ইমানদারের প্রথম নম্বর গুণ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত ইমানদারের দুই নম্বর গুণই দে ইতেরার সামনে যেতে কোরআন শরীফের আয়াত সমূহ তেলাওয়াত করা যায়, ইতেরার ঈমানের কাইফিয়ত বাড়ি যাবে। ঈমান বাড়ে মানে যেই যেই জিনিসের উপর ঈমান আনা পড়ে এডে বাড়ে দেন ঈমান ইবে বাড়ে কমে ইয়ান লইরে উলামার মাঝখানে মতবিরোধ আছে। ঈমান বাড়ে কমে ইন লই, কিন্তু কোরআন শরীফের যত জায়গার মধ্যে ঈমান বাড়ে হইয়ে ঈমান বাড়ন মানে মানুষ এবার ঈমানের কাইফিয়ত বাড়ে দেয়। যেনেকে ওনারা ইসলামী মাহফিল উপলক্ষে বেগুনের মসজিদের ভিতরে আসেন, এটা যে দূরনের ঈমানের হালত বাজার দিলে দূর ঈমানের অবস্থা থাকবে না, না থাকবে। আর এডে জেললে বাজারতে এলে এড়িয়ে দাম কি সাহাবায়ে কেরাম হলেন মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু একসময় হতে হতে না ফাঁকা হানজালা হতে মুনাফিক হয়ে গিয়েছে আল্লাহ রাসূলের একজন সাহাবী। তো হতে কেন মুনাফিক হয়ে যায় হদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাহলে আর ঈমান আমলের যে একখান পাওয়ার তাহে ইয়ান হদে তুন বাইরে না তাহে তো এক ডলে ইবারে হদেরই মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে হদুজুর আই মুনাফিক কি কেন হয়তো অনার সামনে তাহলে আর ঈমান আমলের যে একখান পরিবেশ তাহে অবস্থান তাহে বাইরে গেলি ঘরত গেলে আর না তাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ এডে জিয়ান তাহে ঘর তো তাহলে এডিয়ার দাম কি কিন্তু স্বাভাবিক। তাহলে ঈমান বাড়ন মানে কাইফিয়ত বাড়ন। সাধারণত আল্লামা আলুসি আল বাগদাদি রহিমাহুল্লাহ ঈমান বাড়ন সমান সম্পর্কে তিনটা কথা হইয়া কেন হইয়ে দে নবীর যে ঈমান ইন্না ঈমান আল আম্বিয়া ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। নবীর যে ঈমান আছে ইন বাড়াতেই তাহে
নহবে ও ইন্না ঈমানাল মালাইকা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ফেরেশতার যে ঈমান ই নবারে ন হবে ও ইন্না ঈমানা আম্মাতিন নাস ইয়াজিদু ওয়া ইয়ানকুসু আর যারা সাধারণ মানুষ আছে আর ঈমান জায়গায় জায়গায় বাড়ে আবার অনেক জায়গায় দিলে ঈমান কমে যাবে তাহলে যাতে ঈমানদার কোরআন শরীফের আয়াত যাতে সামনে তেলাওয়াত করিব কাইফিয়তে ঈমান বাড়ি যাবে ঈমানের কাইফিয়ত বাড়ি যাবে ইয়ানই দি ঈমানদার প্রকৃত ঈমানদারের 2 নম্বর গুণ 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন প্রকৃত ঈমানদার যারা তারা শুধুমাত্র ভরসা করে হারু ও মাথা না হারু এখন বুঝতে না মাথা নেই তুমি বুঝো না সিটিং কে হতা দেখি আমি তুমি অতএব সুতরাং যদি হওয়া পারবে না যদি বুঝো যান না অজ্ঞইদে ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম আর অজ্ঞইদে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বেশ কম আছে তাওয়াক্কালুনা আলা রাব্বিহিম অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে এবার মানে আর গইদে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কেবল মাত্র আল্লাহর উপরেই ভরসা করে দুনিয়ার মধ্যে বেশ কম আছে নাবুদু ইয়াকা নাবুদু বেশ কম আছে তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর ওয়াল ইখতিসাস তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর অর্থাৎ ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম মানে আল্লাহর উপর ভরসা করে হতে সুযোগে পাইলে সুবিধা হইলে বেকুইলে মাত্র ভরসা ইয়ান জাগইতে ভারতের উপর একেবারে বেকুইলে ইয়ান জাগইতে টিয়ার উপর ইয়ান জাগইতে গাড়ির উপর ইয়ান জাগইতে গায়রুল্লাহর উপর এল্লে না প্রকৃত ঈমানদার হারে হয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন जो अल्लाह ही पर भरोसा करते हैं যারা কেবল মাত্র আল্লাহর উপরেই ভরসা করে যারা আল্লাহর উপর ভরসা করে তারা আল্লাহই যথেষ্ট ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আচ্ছা অনহন যায় মূসা আলাইহিস সালামের আল্লাহ লোহিত সাগরতুন পার করাইয়ের ওকুল লগিয়ে ফেরাউনের ডুবাই মারি ফেলি জায়গা হওয়া তো একই জায়গা মূসারে পার করাই লগিয়ে ফেরাউনের ডুবাই মারি ফেলি হারাম কি হয়তো মূসা আলাইহিস সালামের ভরসা ছিল যে রাস্তার উপর ন আল্লাহর উপর আর ফেরাউনে যে দলবল লইরে লোহিত সাগরের সামনে আসছে আইরে দেখতে মারে কি সুন্দর রাস্তা ফেরাউনে হতে ছায়া আর আমলত এত সুন্দর ঠেনা লইতে আর একটা উদ্বোধন হলে না ওটা হোক ঠেনলে হতে বন্ধু ধরো চলতে বহুত দিন হয় এর ভিতরে আয় মূসা আলাইহিস সালামের রাস্তা যেভাবে পার করাইয়ে একই রাস্তা ফেরাউনের ডুবাইয়ে কিয়া হয়তো মূসা আলাইহিস সালামে ভরসা করি কি দে হারবো ফেরাউনে ভরসা করি কি দে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা মূসা আলাইহিস সালামের যেতে মাই সাগরের মধ্যে বাগি গাছের উপর বক্স বানাইয়ে তাফসীরের কিতাবে আছে যে কোরআন শরীফে আছে তো আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযহু আদুল্লি ওয়া আদুল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি মূসা আলাইহিস সালামের যে অবস্থা মাই ওগো গাছের বক্স বানাইয়ে সাগরের বা দিয়ে ফেরাউনের ডরে আচ্ছা গাছের বক্স ইবে যদি এর বাড়ি জিনিস দিয়ে সাগরত ফেলাইলে ডুবি যাওয়ার কথা নয় অথবা তত্তার ফাগদি যিবে ছিদ্র আছে ইবে দিয়ে পানি ঢুকানোর কথা নয় ঢুকে না তো মূসা আলাইহিস সালাম মানা করে দিতে পানি রে এই পানি ঢুকি যান হয়ে যায় মাতিবার শক্তি আছে নেই মূসা আলাইহিস সালাম এমন একজন দুর্বল একেবারে ছোট একেবারে নিজে হন কিছু হইতে না পারে শুধু আটটাং লারের এর দূর নিজস্ব আছে এই লোক দুর্বল মূসা আলাইহিস সালামের গাছের বক্সের ভিতরে পানি নডুকে পান ভাই ভাই রে একেবারে ওই ফেরাউনের ঘর পর্যন্ত লগে ডুবাইয়ে না
ফেরোইনের ডুবত দেখতে ফেরোইনের দুর্বল না সবল? আমার কেন সবল মানে পুলিশ সেনাবাহিনী দলীয় লিডার হয় দিন ক্যাডার হয় দিন ব্যাগুন ফেরোইনের পক্ষে ন ব্যাগুন ফুয়ারা আছে দেন অস্ত্র শস্ত্র ব্যাগিন আছে দেন এরপরও ফেরোইনের ডুবার মুসা আলাইহিস সালামের আল্লাহ সহযোগিতা করি রহমত করি দয়া করি এর নডুবার হারান কি যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার আল্লাহ বলে কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তকিয়া কম কোন খাজা বর কিরদার হ্যাস তকিয়া কম কোন খাজা বর কিরদার হ্যাস দিল বনে বর রহমতে জব্বার হ্যাস আল্লাহ যারা প্রকৃত মুমিন ইতারা ভরসা করে দে হারুয় তাওয়াক্কুল করে দে হারুয় তাওয়াক্কুল মানে সাধ্য অনুযায়ী আসবাব সামান সরঞ্জাম নিজের সাধ্য অনুযায়ী সরঞ্জাম আসবাব ইনরে গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করন তার নাম তাওয়াক্কুল তার নাম হন প্রকারের আসবাব গ্রহণ না করে এনে আল্লাহর উপর ভরসা করি বই দেখি এবারে হয়তো তাআত্তুল এবারে হয়তো কি তাআত্তুল আর কইলে আসবাব জিন আছে ইন রূর ভরসা করি এবারে হয়তো তাকাব্বুর এবারে হয়তো কি তাহলে তিন শব্দ উগ্র হয়তো তাওয়াক্কুল আর উগ্র হয়তো তাআত্তুল আর উগ্র হয়তো তাকাব্বুর প্রকৃত ইমানদার তাআত্তুলও না করে তাকাব্বুরও না করে প্রকৃত ইমানদার তারা যারা তাওয়াক্কুল করে যারা কি করে তাওয়াক্কুল মানে আই ফুসমাসিয়া শীতত সুইটারও কিন্নি আজিনুয়ালও কিন্নি হান্ডুভিও বেড়াই ঘরের ভিতরে দরজা বাঁধি বই দেখি জিন আয় সামান আছে শীত মানাইবার জিন সামান আছে ইন গ্রহণ করি ঘরের ভিতরে বই এবার হইতে আল্লাহ আরে বাঁচাইবে ঠান্ডার তো এবারে হয়তো তাওয়াক্কুল এবারে হয়তো কি সামান আছে নথাইলে কথা মজবুরি ভিন্ন কথা সামান আছে শীতের হসর আছে দেখি শুধু একটা লঙ্গি ভিদি উদ্যোগা ফুসমেশে শীতের ওই রাস্তা যাইরে বই দেখে ওল্লাকে ঠান্ডা তো বাসা এবার তাওয়াক্কুল না এবারে হয়তো তাআত্তুল এবারে হয়তো কি তাআত্তুল সামান সরঞ্জাম সাধ্যের ভিতরে সরঞ্জাম তাহা সত্ত্বেও সরঞ্জামিন গ্রহণ করিয়ে রে আল্লাহর উপর ভরসা করন এবারে হয়তো তাআত্তুল আর গইতে সামান আছে কিন্তু বাঁচাইবে তো হয় না সামানই নেই কারুণ্যের নাম কারুণ্যের হদ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ তোরে দিয়ে তুই মানুষের দিয়ে এহসান কর হদ আল্লাহ কি দিয়ে দেন নাউজুবিল্লাহ হতরে দিকিন বেগিন আল্লাহ দিয়ে দেন হদ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি ইন হদ আর যোগ্যতা এক হই দে তোমার যোগ্যতা যে হই দে তাহলে মানুষের সবচেয়ে বড় একটা নিমক খারাপ হয়ে দে ক্ষমতা হোক টিয়া হোক ফত হোক আল্লাহ দিয়ে দিয়ে ফুলের সাথে ভুলে যাবে ইতে মনে কর গিয়ে দিতে লবিং করিয়ে রে ভাই ইতে লবিং করিয়ে রে ভাই জনগণে দিয়ে মনে করে যারা তো দিল হতা বিশ্বাস তাই বোঝে আরে জনগণে দিয়ে ক্ষমতা ইয়ান ক্ষমতার মালিকই তো জনগণ আল্লাহ বলি আর জনগণেরা তাই জুতার বাড়ি হাবাই জনগণে কি ইতে হতো আর তারা দেখতে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মানুষের ক্ষমতাবান বানা দেখি ইয়া জুনিয়া বেনার থানা টাকের মজা হন না রাস্তা লাল হবি বিলে শুভেচ্ছা ঈদ মুবারক ফলানা দশন আনলে নহন না তুই কি করতে সাথে সামনে বুট্টু টাইপে দেওয়া ইতে নেতা হইতে সাথে ইতে হতে জনগণ জিজ্ঞা হয় আই কে জনগণ চাইলে চাইবি ওই আল্লাহর উপর বিশ্বাস দিয়ে না দিয়ে নিতে তো নাই ক্ষমতা ভুয়া করাইতে হয় না আল্লাহ ইয়ানোর প্রমাণ কি ক্ষমতা যে আল্লাহ দে ইয়ানোর প্রমাণ কি ইয়ানোর প্রমাণ হইয়ে দে অবন্ধ তুই মনে করবি দে তোমার পক্ষে মানুষ বেশ আছে বুড়ার বেশি
জনসমর্থন বেশি, প্রশাসন তোমার পক্ষে, সমস্ত মিডিয়া তোমার পক্ষে, তুমি মনে কর গিলে দে তুমি ঠিকই যাই ব্যাগ হইল, মনে কর গিতে না নামাতে মনে কর গেলি। কিন্তু আজ দুনিয়া জনের পরেতে তোরা একতানোর সবক দিয়ে দে, শুনছে ব্যাস হইলে টিকে দে নয়, শক্তিশালী ব্যাস হইলে টিকে দে নয়, আল্লাহ টিকেলে টিকে দে, তুমিও বুঝছি জান নাকি মানুষের গালের ভিতর দাঁত হব গানা করিবি না এনে হ না 32 ধরনে নরম ধর শক্ত আরে শক্ত জিব্বে হওয়া শক্ত নাকি নরম? মরিবে মারা যাবের আগে ইন্তেকালের আগে দাঁত ফরে না জিব্বে ফরে? জিব্বে ফরে ফরে কি ফরে রে দেখিয়ে আল্লাহ বন্ধা তুই মনে করিস তোর পক্ষে জনসমর্থন ব্যাস তাইলে ঠিকই যাবি গো 41 সাল। তুই মনে করবি যে সমস্ত মিডিয়া বেগুন তোর পক্ষে তাইলে টিকি যাবি গই, তুই মনে করবি যে শক্তি ব্যাস তাইলে টিকি যাবি গই। কিন্তু দুনিয়াত আইয়নের সাথে সাথে আয় তরে এই সবক দিয়ে দে, তোর গালো জুসা 3200 দাঁত সংখ্যায়ও বেশি, আবার শক্তিশালীও বেশি, জিব্বা সংখ্যায়ও কম, আবার দুর্বল নরম, মারা যাইবার আগে দাঁত ব্যাগ গুনায় ফেলাই দি, জিব্বাই আনার আপনা জায়গাত রাহি দি। অবন্ধা তরে এই মেসেজ সান দিলাম দে, ক্ষমতার মালিক হইয়ে দে, ক্ষমতার ওর ঠিকানি জিয়ানা জিয়ান, সংখ্যায় ব্যাস হইলে ঠিকে দে নয়, শক্তি ব্যাস তাইলে লাস্টিং করে দে নয়। আল্লাহ যারে ঠিকাই ইবা টিকিট পারে দে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বড় কমাল, কাদের কুদরত দারি বড় কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। এতাল্লাই বর্ষা জনগণের অন্য, বর্ষা বুড়োর অন্য, বর্ষা ভারতের অন্য, বর্ষা জাতে জাতে সংঘর্ষ বাজাতে জাতিসংঘের নয়, বর্ষা কেবলমাত্র হারু ইমানদার হয় দিবে। তাহলে তাওয়াক্কুল মানে যথাসাধ্য সরঞ্জাম গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করে, তার নাম সরঞ্জাম গ্রহণই না করে এন আল্লাহর উপর ভরসা করি, তার নাম তাআত্তুল। সরঞ্জাম জিন আছে ইন উপর ভরসা করি, তার নাম তাকাব্বুর। তাহলে ইমানদার যারা আছে ইতেরা তাআত্তুলও না করে, তাকাব্বুরও না করে, ঘরে দেখি তাওয়াক্কুল। ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হইয়ে দে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইতারা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, তাওয়াক্কুল করে, তাকাব্বুর না করে। যেইলা নাকি কারুন্যারে হদ দে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ থরে দিয়ে সম্পদ ইন আল্লাহর রাস্তার মধ্যে বিয়ে কর, ইতে হদ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। তো আল্লাহ গর্গি কি ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুন্যা সহ ইতার সমস্ত সম্পদ বেগিন মেডির মধ্যে আল্লাহ দশাই দি কিয়া হদে দিন সম্পদ মেডির ভিতর ঢুকে গেলে ইদে ই রাইলে বহুত মজা হানি হইতো না। মুসা আলাইহিস সালামের যাতে বদদুয়া করি গিয়ে ইতার সমস্ত ইতার সম্পদ সহ ঢুকে গেলে ইদিকে আল্লাহ আদিকটা হনে গিয়ে মুসা আলাইহিস সালামের এই ইলজাম দে বলি হদি বে মুসা আলাইহিস সালামের কেন কারুন্যা সম্পদই আল্লাহ বদদুয়া দিতে আল্লাহ আল্লাহ নবীরে নবীরে এই সমস্ত ইলজামাত ইনতুন বাসাইল্লাহ বলি রে কারুন্যের সম্পদ সহ মাটির নিচে ডুবে দিয়ে। এটা তাকাব্বুর ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয়, তাআত্তুল ইয়ানও ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের বৈশিষ্ট্য যদি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বর্ষা কেবলমাত্র হারুর করিবে। রেজা বিল কাজা সবচেয়ে মজা, রেজা বিল কাজা সবচেয়ে মজা। আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট তাহন ইয়াতুন মজার জিনিস পৃথিবীতে আর নেই, ইয়াতু মজার জিনিস পৃথিবীতে আর নেই। পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আছেন দেব নাম তো শূন্য, মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ খলিফা। তো বোয়ালি হুজুর রহমতুল্লাহ হাসাবলা পটিয়া মাদ্রাসাত একসময় বেশি জ্বর হয়ে গেছে, মাঠত ফানি উঠি রুমে রুমে ফানি ঢুকিবার তৈ। তো দরজার মধ্যে ফুট দিয়ে রে ফানি বন্ধ করে দি, রুমের ভিতরে ফানি নঢুকে ফান জ্বর ফরাত আছে ফানি আসমানত বৃষ্টি ফরে
জন নিয়ামত না কিয়ামত? নিয়ামত হতে ইয়া কাদিয়ানি নাম শুনছো না? কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানির পক্ষে যে দু পেঞ্চে হাজ ধরে ইতারা ফলে আকলি দলিল হয়ে যেতে ইতারা মানুষ হওয়ার হইব তো কি ও নবুয়তের নিয়ামত নাকি আযাব? নিয়ামত বন্ধ গেলে বেলা নাকি চালুতা এলে বেলা? কি চালুতা হাত যায় তো বেঞ্চে হবো তো চালুতা এলে বেলা তো ঠিক আছে, নবুয়ত বন্ধ করতো কাদিয়ানি আবার চালু তিতার হওয়া করিব তো ফানি নিয়ামত না আযাবিয়া ন ফানি নিয়ামত নাকি আযাব? তুই কি হইব? নিয়ামত হইনি পারে দুহে মারি গেলে, আযাবও হইনি পারে নাহাই মরি গেলে জামিলাত না হলিয়া তো কি হওয়া করিব? নিয়ামত আযাব। নিয়ামত হতে যেতক্ষণ নাকর নিচে তাহে এতক্ষণ নিয়ামত, নাকর ওর উড়ি গেলে কিয়ামত। ফানি নিয়ামত হতন যেতন নাকর নিচে তাহে ততক্ষণ নিয়ামত, নাকর ওর উড়ি ডুবি গেলে এতে কিয়ামত। জ্বর ফরের বৃষ্টি ফরের খেমাখেমি নেই, মাঠ ফুরাইয়ে রে মাদ্রাসার রুমের ভিতরে পানি ঢুকাইতে হয়েছে আর বান্দি সদু না গেই বোয়ালিশ জোরে হাসে দোয়া করি বললা বৃষ্টি বন্ধ হয়ে যাবে তো বোয়ালিশ যে হত যে দোয়া করার না বৃষ্টি না দেখান জ্বর নয় ফান বন্ধ হয়ে যাবে তো বোয়ালিশ জোরে হত দোয়া ইন আল্লাহ নিয়ামত ই বন্ধ করি বললা কেন দোয়া করি রুমত ফানি ঢুকের কাছে বান্ধি দিন তখন না হতি আরো বালা নয় আগে উজু বানাইতে বাড়ি যা হইতে উজু বানাইতে বাড়ি যা না দেখিও নি वही है अहल दिल भर वही अल्लाह का बंदा, वही है अहल दिल भर वही अल्लाह का बंदा के जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले, के जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। এই মানুষ কত কইবে না না ইয়া তো নাম বাদ আর কিছু নাই আর আল্লামা বানাই দিত না এটা নাম আসি তো উনি দে আল্লামা বলে তা আগে গুচ্ছ হইতে মো আল্লামা হলিয়া গুচ্ছানো খেলা হইতে রে আগে মনে করতাম তো আল্লামাই বে আইন দি হর কেলা আইন দিয়ে আল্লামাই বে সঠিক কইবি তো হতে আল্লামা শেখ আহমদ হইলে আল্লামা মুস্তাকুর নবী হইলে ইবে তো দইয়ে দে আর রেডে দিবে আল্লামা হর ইবে আলিফ দি এই ওয়ালাহুম আযাবুন আলিফ নাই নিওয়া আলামুনতুন মানে নিহায়ত দর্দনাক আল্লামা মুবালাগ হইলে রে আতাল্লাই ইন যে ইসলাহি জুট এডিম বেগিন ইসলাওয়া করিব অতিরিক্ত টাইটেল গতবার বাবুনগর মহাশয় জলসা হইয়ে দে কোন প্রকার এই জিন আরাত দেশত প্রচলিত একখান কিতাবের বার ধরি নে পারি গো ওজেহেরা ফুজল লইলে আলহামদুলিল্লাহ ফ্যাশন দিয়ে দে শুরু দিত আমল দেখানো যার ইতিহাস না জানিব কিন্তু এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআন লেহিয়ের ইতার নাম বেগুনের ওরে 8000 শেখ শাহ হুজুরের নাম ইতার নিচে ফসলিত মাহফিলিয়া ইসলাহি মাহফিল ইনর প্রয়োজনীয়তা কি ইনতুন অন্যান্য মাহফিল ঠিক করিবে দে অতিরিক্ত ফাম কেলে নফস তো বেগুনের ওরা আছে আতুন নাই নে তার যে আল্লামা হর আতিক্যাতি কি ভাইজা গইতো আল্লামা তো ছায়া এই আইয়ে তো তাড়াতাড়ি ইস্তেগফার আইন না শয়তান হদ দিতে ইস্তেগফার ন করি যায় হদ তাহলে খুব হুঁশিয়ার থাকবে কি প্রয়োজন বহু জায়গার মধ্যে হদ আর মেইন টাইম দিও আজ মেইন টাইম তো আজ জুন উনরাব্বে নদ্য কেইবে রুক বড়
পৃথিবীর যে সমস্ত নবী রাসূল হলে দাওয়াত দিয়ে হনি কি হই না ওয়া মৌরির পর আইছি ওরা কালমার দাওয়াত দিয়ে তো তুই মৌরির পর সারা ওয়াজ না করাত আতাল্লাহ উড়ি মত কইলাম দিয়া নো ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস দিলের ভিতর আগে রুকজিন আছে ইন আগে তুই বাইর কর তুই মানুষের সামনে হতা হ এখন তো ইন চলে তো গোটা দুনিয়া সারা পৃথিবী চলে বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইবা এমন পর্যায়ের কামাল ইমানদার দে মুমিন দে ইবা হদিন আরো ভালো ইয়ে কেন হদা গুজু বানাইতে দেরি হয়ে যেতে ফরে যা হইতে ইয়ত বানা বেশা বেশি নওয়াজ আল্লাহ রাখো শাহে দৌলা গো বড় বুজুর্গ ইবে বলে এক সময় ঘরত বই থেকে হঠাৎ করে তুয়ান শুরু হই বাতাস বাদ সেদিকে দিয়ে গাছটা চুরাইলে যারকি মানুষের গদ্দুয়ার লটকা ফিলেন বউ হত তুই এঙ্কেম বেকু মানুষ হ কেম বেকু হম গদ্দুয়ার হত ইত্যার উড়াইলে যাবে বাদ দিয়ে যাই রকম ঠেস দেওয়া না ঠেস বুঝো না বাস দিয়ে রাখবো তুক খোঁজ না এটা তো ঠিক আছে তো ঠেস এটাই বেশ ঠেস দেওয়া কই না বউ হত হারে শাহে দৌলা ইবে বলে বাইরে বাতাস আইতে দোন মিকে তো গড় ফেলা দিবে তো হইকে উত্তর মিকে তো ইবে যদি ঠেলা হইলে ঠেস দিয়ে বললে হন্দি দিবে তো উত্তর মিকে তো দিয়ে না মরিব এনে ইবে বলে বাইরে হিরে বাতাসে জিকে ঠেলে রিবো ঠেলে দিকে বহু হতে এন জানলে তো তোমার জামাই হিসাবে গ্রহণ উদ্যোগ করতাম তুই এন কেম বেকুব কেম বেকুব দে হয়তো বাতাসে আমার ইকে তু ঠেলের তো তুই ঘর বাঁচাইতে চলে ইকে তো না ঠেলি ধরবি কে ঠেলার দে হয়তো জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিজ্ঞে লো জিতে স্যার আয় আল্লাহর বিরোধিতা কেন করবি আল্লাহ আর ঘর গান ইকে ফেলাইতো স্যার তাই আল্লাহ বিরোধিতা করতে কেমনে তাহলে আল্লাহ জিজ্ঞে আই ইকে হই কে ঠেলের এই এলাকার সমস্ত ঘর ব্যাগিন পরে গিয়ে শাহে দৌলার ঘর না এবারে হয়তো তাওয়াক্কুল রেজা বিল কাজা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টিতা হয় ইয়াতুন বড় মজার জিনিস আর নাই আল্লাহ জিয়ান করবে ইনা এনে নোয়াইবো ইন আল্লাহ এই আহালুল্লাহর মজলিসের মধ্যে বয়া করে কিছু আল্লাহ ওয়ালার সোহবতত বয়া করে নিজে নিজে যে দুগুণ পণ্ডিত হইয়ে বেগুণ নিজেও গুমরা হইয়ে আরেকজনেরও গুমরা করে স্টিকারের নাম ইসলাম নয় ভুল না বুঝিও আর তো শুধু স্টিকার দেখাইয়ে দে ইসলামী শাসন ব্যবস্থার স্টিকার কেন দেখাইয়ে দে স্টিকারের তলে কি আছে ইন কে না জানে আর বহুত ফল দুটো হাজার স্টিকার দেখে দে আল্লাহ প্রকৃত ইমানদার হয় যাহারে জিবে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টতা হ্যাঁ এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে ইবারে হয়তো প্রকৃত ঈমান 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজের হক আদায় করি এরে পড়ে ওগইতে নামাজ পড়া নিজিবে আরা পড়ি হইলে মসজিদে ঢুকি জামাতে মহল না ফাতর না ইমামে যাই করে রেং করি গই আতিকে কারণ আছে মুরবি কেউ যায় ফ্যান চলে না ইবেন নামাজ পড়ানি আর গো আছে একামত সালাতের অর্থ হইয়ে দে নামাজের সমস্ত নামাজের আদাব সুনান মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত ইন বেগিনের লেহাজ করি তন মন এক গরিয়ের নামাজ পড়ন ইবেরা হয় একামত সালাত যারা প্রকৃত ঈমানদার ইতেরা শুধু গতানুগতিক নামাজ পড়ে দে নয় নামাজের হক আদায় করি পড়ে নামাজের হক আদায় করি পড়ে ইয়ান হইতে 4 নম্বর গুণ প্রকৃত ঈমানদারের 5 নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা প্রকৃত ঈমানদার ইতেরা আল্লাহ দিয়ে সম্পদ তুন সাধ্য মতো খরচ করে আর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সাধ্য মতো খরচ করে মানে যার সম্পদের পরিমাণ যতটুকু ইবার সাধ্য ততটুকু আয় যদি এর 50 টাকা দিই ইবা আর সাধ্য মতো আয় খরচ করে দিই আরোগ্য মানুষ যদি
1 কোটি টিয়ার মালিক ইতো 50 টিয়া দিয়ে ইবিতে সাধ্য মতই তাহলে মিম্মা রাযাকানাহুম ইউনফিকুন মানে আল্লাহর দিয়া সম্পদ তুন আল্লাহর রাস্তাত নিজের সাধ্য অনুযায়ী খরচ করে সাধ্য অনুযায়ী খরচ করে ইয়া হওয়ান হইয়া ফাসকান হ্যাঁ আবার আয়াজিরে দেন তো আজিরে লই দিল আয়াজিরে দি দিয়া 1 নম্বর প্রকৃত ঈমানদারের গুণ হইছে যেতি তারা সামনে আল্লাহর আলোচনা আইব আল্লাহর নাম আইব ইতারা যেহনা নাফরমানিত আছে আল্লাহরে ডরাইয়ে আল্লাহর আজমত বড়ত্ব আল্লাহর আজমত শান ইন দিলত আয়নের সাথে সাথে আল্লাহরে ডরাই গুনাহ সারি দিয়ে ইবইদা 1 নম্বর গুণ 2 নম্বর প্রকৃত ঈমানদার হারে হয় যারা সামনে কোরআনে মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করা গেলে ঈমানের কাইফিয়ত বাড়ি যাবে 3 নম্বর প্রকৃত ঈমানদার হারে হয় যারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে তাআত্তুল না করে তাকাব্বুর না করে গরেতে তাওয়াক্কুল সাধ্য অনুযায়ী সরঞ্জাম গ্রহণ করি আল্লাহর উপর ভরসা করে ইবইতে 3 নম্বর গুণ প্রকৃত ঈমানদারের 4 নম্বর যারা হক আদায় করে এর নামাজ আদায় করে 5 নম্বর যারা আল্লাহর দিয়ে সম্পদতুন আল্লাহর রাস্তাত কিছু বিয়াই করে বেগিন মিন তবিজিয়া কিছু বিয়াই করে কিছু মানে যার সাধ্য অনুযায়ী সম্পদের কিছু হিস্সা আল্লাহর রাস্তার মধ্যে বিয়াই করে এই 5 গুণে গুণান্বিত যারা আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই প্রকৃত ঈমানদার তারাই শ্রেষ্ঠ ঈমানদার তারাই প্রকৃত মুমিন যে যারাতুন এই 5 গুণ তাই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এবার পুরস্কার কি প্রকৃত ঈমানদারের লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম প্রকৃত ঈমানদারের 3 নং পুরস্কারের হতা হই হওয়ান 3 নং কি আল্লাহ হইয়ে হদারে যে 5 কান গুণের আলোচনা আল্লাহ সূরা আনফালের এই 2 নম্বর আয়াতের মধ্যে করি সূরা আনফালের এই 2 নম্বর আয়াতত ঈমানদারের যে 5 গুণের হতা হইয়ে 1 নম্বর হইয়ে দে আল্লাহর ইয়াদ আল্লাহর শরণ আইলে ইতারার অন্তরত কম্পন সৃষ্টি হয় আল্লাহর ভয়ে গুনার হাম গললে আল্লাহর ভয়ে অন্তরত কম্পন সৃষ্টি হয় ইয়ান কিয়র হাম ওই ঈমানদারের প্রথম গুণ ই গরিব দহন ভয় তো ই সৃষ্টি হয় হড়ে খলা বদিয়া হইতে যাইতে ইয়ান হইতো অন্তরের হাম কম্পন সৃষ্টি হয় 2 নম্বর ঈমানের কাইফিয়ত পারে কোরআনের তেলাওয়াত গললে ই ন হড়িয়ার হাম কলবর আল্লাহর উপর ভরসা করে ই ন হড়িয়ার হাম 3 নং 5 গুণের 3 গুণ ই নাই তো কলবল্লা সম্পর্ক এতাল্লাই ই নল্লা আল্লাহ পুরস্কার দিতে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম যারা এই 3 গুণ অন্তর দিয়ে আদায় করিব আয় আল্লাহ ইতারারে ময়দানে মাহশরের মধ্যে অনেক মর্তবা সম্মানের অধিকারী বানাই সুবহানাল্লাহ 4 নম্বর গুণ নামাজ পড়া ইয়ান কিয়র হাম শারীরিক শরীর এটা শরীর ব্যবহার হতে না নিয়ত বাঁধর আর শারীরিক যেতে ইবাদত মানুষ গুনাহ করে দে হাতে চোখে ঠ্যাঙে এলে গুনাহ না করে হয়তো তুই 4 নম্বর গুণ জিয়ান নাকি একামতে সালাত নামাজ ইয়ান শরীরে করে এবং গুনাহ জিনা জিনো শরীরে করে এতলাই ওয়া মাগফিরাতুন তুমি নামাজ পড়ি গিয়ে তোমার শরীরের মাধ্যমে যে দিকিন গুণ হইয়ে নামাজের হারানা আল্লাহ তাআলা দেখি মাফ করে দিই সুবহানাল্লাহ 5 নম্বর গুণ হইলো ওমিন্না রাযাকানাহুম ইউনফিকুন তুই আর এটা খরচ করি গিয়ে খরচ করি বিষয়টি ডরার তোমার আকি আইও বেগিন দিফেলে মত আসা ইলে ডরার আল্লাহ হতে তুই না ডরাইও তুই খরচ করি গিয়ে কিছু ওয়ারিজকুন কারীম বিনিময়ে আয় তোমার দিনতে রিজকে করিম তোমার দিনতে রিজকে করিম আরে হয় ওই দেন সাধারণ রিজিক আর গোরাল এটা আল্লাহ কোরআনের আয়াতে কই দে রিজকুন কারীম সম্মানী রিজিক বেশ কম আছে সম্মানী রিজিক মানে অবন্দা এন জাগাতুন এমন পদ্ধতিয়ে তোমার হাসায় রিজিকের ইন্তজাম করিম দে শুধু বইয়ের আত্মান দুই বাত খাইবে দে সম্মানী রিজিক আল্লাহ ইন্তজাম করে তাহলে এই 5 গুণ আর ভিতর যদি আইয়ে দেয় আর প্রকৃত ঈমানদার
আর যদি রে এই 5 গুণ তুন অনেক কেন যদি আর তো কাটতি দেয় কি প্রথম মানুষ আই নাফরমানি করি গুনাহ করি আর তো যদি দিলত মধ্যে এই চিন্তা নই ধর আই গরিবতে এই অবস্থা যদি আর মরি যাই গুনাহ করিতে এই অবস্থা যদি মরি যাই ময়দানে মাহশরত আল্লাহর সামনে যদি এই গুনাহ সম্পর্কে আল্লাহ যদি আর তো জিজ্ঞাসা করে ফুসল্লা আর কি জবাব এই ডরিয়ে যদি এসে তো বুঝিবে যে তোর তো ইমান আছে আর আই এন ভাবে গুনাহ করিতে এক সময় গুনাহ করি মানুষ অনুতপ্ত হইতো লজ্জিত হইতো কিয়া ইমান আসিল দে এখন গুনাহ করে দিন আর গুনাহ তো মনে করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন হনাকান ভালো আমল করি তোর তো যদি মনের মধ্যে খুশি আসি দাও আল্লাহ আর তৌফিক দিয়া নওয়াজ ফরিতে খুশি লাগে নামাজত টেনজার কইতে সই কানিজার কই খেনি দে মো হনত মাইকে না নয় টেনজার কইতে নওয়াজ ভালো হইতে দে তো অনেকখান ভালো হাম গরিয়ে রে তোর তো যদি আনন্দ লাগি দয় বুঝিবে তো তোমার ভিতরে ইমান আছে অনেকখান গুনার হাম আতিকে আনজানের মধ্যে ওগি হই তো তো টেনশনে ধরে কি মোর আতারা কেন এনে বলবি আল্লাহ আল্লাহ মাফ করিবি না সোচো কি গুনার হাম করি বুঝিবে তো তোর তো ইমান আছে ইয়া আর অবস্থান যায় উল্টো ডাইরেক্ট ভালো আমল করতে শরম না ও কলেজ ইউনিভার্সিটির ফো এবার হত ও দাঁড়িয়ে না অত শরম না শেখ করতে শরম না দাঁড়িয়ে রাখি উল্টো গিয়ে অনাসিত হইলে মুসলমান ইয়ে কেন দাঁড়িয়ে নাসি বিরুদ্ধে এই শরম লাগবে হতা না অনাসিল দিলে ইয়ে না দাঁড়িয়ে রাইলে শরম না উল্টো ও ইয়ে না মসজিদে যাই হঠাৎ মসজিদে যাই তো মসজিদে যাইলে অত শরম লাগ তো শুক্রবারে যাই এটা লাই সেই যুগের মধ্যে গুনার হাম কঠিন আছে নেকির হাম সহজ আছে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে এই যুগের মানুষ একেবারে অল্প একেবারে নিম্ন শিক্ষিত হইল আর অনেক আগেই তারা জন্মাতেছে ইয়ারা নাফরমানি করি গুনার হাম করি কোন প্রকার অনুতপ্ত লজ্জিত কোন কথা নাই আরো ঘরে দেখি ইন্দি নাফরমানি করে ইন্ডিয়া বাড়ি প্রকাশ করে ইনের ভিডিও বানাই রে ফেসবুকত সারে নিজে গরিয়ে গরিয়ে তামাম পৃথিবীর সাক্ষী বানাই রে গরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কিয়ামতের ময়দানত যেই গুনার মানুষ হলো গরি গরি নিজে প্রকাশ করিও এই গুনাহ আল্লাহ মাফ করতে না এটা আরা প্রত্যেকই মুহাসাবায়ে নফস আত্মশুদ্ধি ইসলাহ হইল এক নম্বরের মধ্যে নিজরকে ইসে নিজে করো আল্লাহর এটা গরিবের আগে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু তোমার তো আল্লাহর সামনে হিসাব দিয়ে গরিব দিয়ে আগে যার হিসাব তে করো যার হিসাব তে আগে করো এবার হবে মুহাসাবায়ে নফস আত্মশুদ্ধি ইসলাম লাগলি ইয়ানেই দেখ নম্বর আজিয়ে তো আরা বই বইরা আল্লাহ আছে এই 5 গুণের হতা হইল 5 গুণের মধ্যে ইন আর ভিতর আছে না নাই যদি নতা হয় তো কিভাবে আইব ইয়ান লেখান চেষ্টা ইয়ান লেখান ফিকির তা হয় আর যদি তাহে হয় শুধু তাহিলে নবী ইয়ান রোরাস দেখা আমার তাড়াতাড়ি নাই কে ওয়াল মুখলিসুন আলা খাতরিন আজিম আইতে বাদ গরিব ঠিক আছে বালা হতা ইয়ান রোর আই মৃত্যু পর্যন্ত অটল তাই ছাড়ি কেমনি ইয়ান হইতে বড় এটা লাই যারা তুম গুণীন আছে আলহামদুলিল্লাহ শুকর করিবেন অহংকার ন করিবেন ইস্তেকামতর দোয়া করিবেন আর যারা এই যে গুণী অর্জন নয় আজিয়াত চেষ্টা করো এই 5 গুণ যদি আর অর্জন করি ফেরকি দেয় তাহলে আর নামির আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ইতারাই প্রকৃত ঈমানদার উনাই প্রকৃত ঈমানদার হারা যারা তো এই 5 গুণ আছে আল্লাহ আর বেগুণরে এই 5 গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক বেগুণ আমিন বিশেষ করে হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া তত্ত্বাবধানে প্রতি ইংরেজি মাসত শেষ রবিবার গরজ যাই ক্যালেন্ডার টুকে রাখবেন আয়ের সময় দিবেন মুরব্বী হলো সহবতত মধ্যে বইবেন বইরা কেল্লা বইবেন দে হতে গড় দেয় না বই দেখেন না ইউজাইরুল একটা বই এসি দেশি আছে হ্যাঁ বুয়া বরতে
আর দিলের ভিতর হতে রোগ আছে, শরীরের হতে রোগটা ই নাহলে চিকিৎসা করি বললে হাসপাতালে যাও। আর শরীরের রোগ যেই না যেই নেই না, এক এক তো এক এক ধরলে, ইয়ার তো ডায়াবেটিস, ইয়ার তো প্রেশার, ইয়ার তো গাছ জ্বর, এলে এক একজনের তো এক এক কান। কিন্তু কলমের ভিতর যে রোগ আছে ই নেই বেগুনের তো এক ধরলে, হাসদ, হিংসা, বুকজ, আদাওয়াত, কিনে, হেরস, উজুব, আইদম, এই জাতীয় রোগী বেগুনের প্রায় সেম। ইনার চিকিৎসা ওই বললাই এই আহলুল্লাহর মজলিস, ইসলাহি মজলিস জিন আছে, ইন কায়েম করা যাত মূলত ইন আল্লাহ। দিলের ভিতর যে রোগ আছে আত্ম, এই রোগ কিনরে দিলের তো বাইর করি অন্তর্গানে যাতে কলব সলিম বানাইম পরিষ্কার করি গিয়ে এই কলব সলিম পরিষ্কার অন্তরিয়ে লইলে যাতে আল্লাহর কাছে যাইও, তো আল্লাহ আর বান্দা হিসাবে স্বীকৃতি দিল। আর যদি আর অন্তরের মধ্যে শিরিকের আকীদা আছে, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এলে যদি আর অন্তরের মধ্যে তাই কি হয় এনে টুফিয়ে জুব্বায় জড়িয়ে দাঁড়িয়ে তসবিয়ে তাহাজ্জুদে এশরাকে শাস্তা আওয়াবিনে ভরপুর আছে, কিন্তু ভিতরে আর এতেকাদ আর বিশ্বাসের মধ্যে ভ্রান্ত বিশ্বাস আছে, এই নতুন অন্তরের পাক করা। বিশেষ করে সামনে মুহররম মাসের 10 তারিখ ঐতিহাসিক আশুরা, এই আশুরারে কেন্দ্র করে আর দেশে তো বিভিন্ন জায়গার মধ্যে অনেক খুরাফাত, রুসুমাত, কুসংস্কার, ভ্রান্ত কিছু আমল আর দেশের মধ্যে বিস্তার লাভ করে নি। এই নতুন দূরে থাকে আশুরার ফজিলত শাহাদাত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত হইছে, ইয়ানার হারানে আশুরার ফজিলত হইছে না। আশুরার ফজিলতের কথা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরি, কারবালার ঘটনা ঘটে প্রায় 61 হিজরি। যে আশুরার ফজিলতের কথা 60 বছর আগে রাসূল কইয়ে, এই আশুরা ইয়ানার ফজিলত আজ যদি শুধু হযরত হুসাইনের শহীদের হারানো মনে করি কি হয়, ইয়ানার ভুল কারণে নয় না। এতাল্লাই যত প্রকারের খুরাফা, ভ্রান্ত মতবাদ, বিশেষ করে শিয়লের যে ভ্রান্ত আকীদা আছে, মতবাদ আছে, ইনতো নিজের অনেক দূরে রাখে। ইতার মধ্যে 12 উপদল আছে ইসনা শরিয়া, এটার মধ্যে এক দলের আকীদা কত নিকৃষ্ট হয়। ইতারা হবে আল্লাহ এবং আলী দুজনের মাঝখানে এমন একটা হুলুল, এমন একটা সম্পর্ক আছে, আল্লাহ জিবে আলী হইবে, আলী জিবে আল্লাহ হইবে। আর হদুল তাকফিরুশ শাইখাইন করে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমরের ডাইরেক্ট কাফের হওয়া এনা আত্ম লাগে হতে এটা টিমের মধ্যে গো ফায়দা আছে না, কে জানে গো বেঈমান হলো রাজনৈতিক বিষয় নিকেরা হয় না জিনিস, আকীদার বিষয় ভিন্ন জিনিস। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইছে তাফজিলুশ শাইখাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম যোগ্য খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই ধারাবাহিকভাবে এভাবে যারা বিশ্বাস করে ওনারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা হযরত আবু বকর ওমরের তাকফীর করে কাফের হয়, আলীরে রাসূলের সর্বপ্রথম যোগ্য খলিফা হিসেবে বিশ্বাস করে, এরা হচ্ছে শিয়া। এরা হচ্ছে কি শিয়া? আল্লাহ এই যত প্রকারের ভ্রান্ত আকীদা দিলের মধ্যে আছে, ইরতু যদি আর অন্তরিয়ান ফাঁক নইলে, পবিত্র নইলে কখনো আল্লাহর কাছে যাই রাই এই হায়াত ইয়ানত গর্গিদে আমলই দাম না হয়। তাহলে ইসলাহে নফস, তাজকিয়ায়ে